দিন দিন বাড়ছে নিশি কুটুম্বদের দৌরাত্ম্য। এবার বৌদ্ধ মন্দিরে দুঃসাহসিক চুরিকাণ্ড। গভীর রাতে বৌদ্ধ বিহারে হানা দিয়ে থাইল্যান্ড থেকে নিয়ে আসা অষ্টধাতুর বেশ কয়েকটি বৌদ্ধ মূর্তি সহ মন্দিরের সর্বস্ব লুট করে নিয়ে যায় চোরের দল। পরপর 4 বার চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এই বৌদ্ধ বিহারে। এই জায়গায় আমাদের সবকিছু আপনার যন্ত্রপাতি ছিল আর কি, মেশিন এখানে ছিল। আর এদিকে এই জায়গাটাতে দান বক্স ছিল, আর ওখানে আরেকটাও দান বক্স ওখানেও করেছিল। আমরা বিভিন্ন অনুষ্ঠান হলে দান বক্স বাইর করে মানুষেরা দান করে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে দুর্ধর্ষ ডাকাতির পর এবার চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে দুঃসাহসিক চুরিকাণ্ডের ঘটনা সংঘটিত হলো। জানা গেছে, রবিবার গভীর রাতে চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে চোরের দল হানা দিয়ে মন্দিরের সর্বস্ব লুট করে নিয়ে যায়। মন্দিরের বৌদ্ধ ভিক্ষুরা জানিয়েছেন, প্রতিদিনের ন্যায় এদিন রাতেও যথারীতি মন্দির বন্ধ করে তালা দিয়ে রাতের খাবার সেরে প্রায় রাত 2টার পর ঘুমিয়ে পড়েন তারা। সোমবার সকালে ঘুম থেকে উঠে তারা দেখতে পান মন্দিরে গ্রিল ভাঙা এবং মূল ফটক খোলা রয়েছে। সাথে সাথে ভেতরে প্রবেশ করে তারা দেখতে পান মন্দিরের 2টি দান বাক্স সহ মাইকের মেশিন এবং অন্যান্য যাবতীয় জিনিসপত্র যথাস্থানে নেই। এমনকি থাইল্যান্ড থেকে নিয়ে আসা অষ্টধাতুর অনেকগুলি বৌদ্ধ মূর্তি নিয়ে যায় চোরের দল। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী সহ মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, সব মিলিয়ে প্রায় 4 লক্ষের অধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়ও। খবর পেয়ে স্থানীয় থানার অফিসার ইনচার্জ খুকন সাহা দলবল নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে সম্পূর্ণ ঘটনা প্রত্যক্ষ করে তদন্ত কার্য শুরু করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম, অথচ সেখানে অশান্তির বাতাবরণ সৃষ্টি করছে চোরের দল। তারা আরো জানান, এই নিয়ে পরপর 4 বার চুরিকাণ্ড সংঘটিত হয়েছে এই মন্দিরে। আমরা তো উপাসনা করি রাতে 7টার দিকে তো মিশিং আমরা উপাসনা করি। এরপরে তো 11টার দিকে হয়তো ঘুমাইলাম। ঘুমানোর পরে যখন সকালে ভোর 5টার সময় প্রতিদিন আমরা যখন প্রভাতে এই উপাসনা করি, উপাসনা করার সময় যখন ঘর থেকে বাইরে হয়েছি, বাইরে হয়ে দেখি যে বিহারের দরজা খোলা, জ্ঞানোদয় বৌদ্ধ বিহারের দরজা খোলা যখন দেখলাম, তখন আমি আমার যারা আছে আরও ভিক্ষু 2 জন ভান্তে আছে, সেই ভান্তে করে জাগাই এরপরে আমরা ওই দেখলাম আমরা সব কিছু নিয়ে গেছে, বুদ্ধমূর্তি এবং মিশিং ও আবার মাইক্রোফোন এবং আরও 2টা দান বাক্স, একটা বড় একটা কিছু ছোট, 2টা দান বাক্স এবং আরও অন্যান্য জিনিসও নিয়ে গেছে। তাই আমি সবাইকে আবার এই গ্রামের যে যারা কমিটিবৃন্দ আছেন এবং সমাজের প্রত্যেকটা মানুষকে আমরা ফোন করে অবগত করেছি। তারা সাথে সাথে এসে থানাকে কল করেছে। থানা যখন আসলো তখন থানায় ইনকোয়ারি করে আমাদের এগুলি সব দেখলো। এখন আমাদের পূজনীয় বড় ভান্তে আমাদের কিছু বলবেন, ওনার মুখ থেকে কিছু শোনেন। 5টার পরে আমার কাছে একটা ফোন আসে। ফোন আসার পরেই মনে করলাম এটা কী হয়েছে। তারপর শুনলাম নাকি আমাদের চুরাইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে চুরি হয়েছে। তার সঙ্গে আমরা আসলাম। আসার পর সব কিছু দেখলাম। দেখার পরে দেখা গেল যে আমাদের 2টা দান বাক্স ছিল, মাইকের মেশিন ছিল, তারপর আমাদের কিছু থাইল্যান্ড থেকে অষ্টধাতুর কিছু বুদ্ধ মূর্তি ছিল, সবগুলা চুরির দল নিয়ে গেছে। তারপর আমরা সঙ্গে সঙ্গে থানাকে ফোন করলাম। থানার বড়বাবু এসেছিল, এসে সব ইনকোয়ারি করে গিয়েছে। দীক্ষার জন্য এই ব্যাপারটা চুরির দল চুরি করে ঠিক আছে, কিন্তু ধর্মীয় স্থানে যেই ধর্মের লোক হোক চুরি করার একটা ধর্মকে আঘাত করে, একটা নিজের হার্টের মধ্যে, একটা নিজের অন্তরের মধ্যে আঘাত করা। একটা ধর্মীয় স্থানে চুরি করা একটা ধর্মের প্রতি, অন্য যেই ধর্মের লোক হোক একটা ধর্মের প্রতি একটা দীক্ষার জানানো ব্যাপার। ধর্মের প্রতি একটা বিহারের মধ্যে চুরি করা, একটা মন্দিরে চুরি করা অনেক কষ্ট লাগছে, অনেক দুঃখ, কি বলবো আর। একটা ধর্মীয় স্থানে চুরি করা আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, যেই হোক না কেন আমাদের চুরাইবাড়ি থানার ওসি এসেছিলেন, যে অতি সত্বর আমাদের যে চুরি হয়েছে সেই চোরকে গ্রেপ্তার করা এবং কঠোর শাস্তি প্রদান করা। কারণ ধর্মীয় স্থানে চুরি করা একটা বিরাট ধিক্কারজনক ব্যাপার, একটা লজ্জাজনক ব্যাপার। যে কোনো ধর্মীয় স্থানে চুরি করাটা আমাদের ধর্মের প্রতি একটা বিরাট আঘাত লাগে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি আমাদের প্রতি বছর 2 বছর পর পর আমাদের দান বাক্স ভাঙা হয়। আর আমরা বিগত 2 বছর থেকে দান বাক্স আমরা এখনও খুলিনি। আমাদের মার্চে এই দান বাক্স খোলার কথা, কিন্তু কিভাবে ওরা
জানলো বা জানলো না জানি না, কিন্তু আমাদের দুটা দান বাক্স ছিল। আমাদের বিগত 2 বছর যে দান বাক্স এখনো খোলা হয়নি, আমাদের এবার মার্চে দান বাক্স খোলার পর্বে আমরা নেক্সট আমাদের বিহারটা জরাজীর্ণ অবস্থায় আমরা দান বাক্স খুলে আমাদের নতুন বিহারের কাজ শুরু করার কথা।